সবসময় বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে এই চ্যানেলটা সবসময় ভরপুর থাকতো এবং প্রচুর পানি ছিল। আমরা গোসল করছি এখানে, সাঁতার কাটছি। হ্যাঁ, আমাদের ছোটোকালে যখন আমরা ক্লাস 2-3-তে পড়ছি, তারও আগে, আরও প্রায় 60-70 বছর আগে এটা দিয়ে নৌকা চলাচল করতো। মঙ্গলবাড়িয়া ব্রিজ পর্যন্ত নৌকা চলাচল করতো। সেই নৌকাতে বিভিন্ন পণ্য সামগ্রী আসতো, তখন মানুষজন কিনতো সে সমস্ত নৌকার থেকে, বড় বড় নৌকা। তারপরে আস্তে আস্তে কালক্রমে গড়াই নদী, হ্যাঁ, নাব্যতা হ্রাস পাওয়াতে এটার আর মুখের উৎসমুখ যেটা, উৎসমুখে একরকম পলি পড়ে বন্ধ হয়ে গেছে। এখন আর তেমন পানি প্রবাহিত হয় না। চাওয়াটা যদি এটা আবার পুনরায় খনন করে, হ্যাঁ, ময়লা আবর্জনা যা আছে জঙ্গল টঙ্গল দিয়ে মানে যদি পরিষ্কার করা যায়, তাহলে পরিবেশও হ্যাঁ ভালো থাকে। এবং ওই পাশে সুগার মিলের ওইদিকে হয়তো সেচ সুবিধাও পাওয়া যেতে পারে। নৌকা চলতো, স্টিমার চলতো, বিভিন্ন ধরনের নৌকা, ছোটো নৌকা, ডেঙ্গি নৌকা অনেক আগে থেকে চলতো, বুঝছেন। তো এখন বর্তমানে চারদিককার আবর্জনা দিয়ে গড়ে বন্ধ করে দিচ্ছে। এই আবর্জনার জন্য ধরেন পানিও থাকছে না, পানি আসছেও না, ঢুকছেও না। আগে বন্ধ হয়ে গেছে, আবার ময়লা যায়, এই ময়লা থেকে বন্ধ। আমরা বহুত দিন থেকে দেখছি এখানে স্রোত চলতো, আরও বুঝছেন, জোয়ার চলতো, সে জোয়ারও নয়, পানিও নাই। এখন বাইরে থেকে লোকজন আসে, এই আবর্জনা সম্পূর্ণ এই গড়ইতে বন্ধ করার একটা পলিসি চলছে। আমাদের চাওয়া এই গড়ইটা পরিষ্কার করে যাতে আবার আগেকার মতন সাবেক আসে, সেটাই আমরা চাই। যত পানি থাকলে সব জিনিসের একটা মান থাকবে, একটা মর্যাদা থাকবে, সেটা তো আমাদের না। কিছু কিছু জায়গায় হয়েছে এই দখল। এর আগে এই মুক্ত করার জন্য পৌরসভা কর্তৃক মাপজোক করা হয় তখন সেই সব এই এলাকার লোকও অনেক সময় পৌরসভার সার্ভেয়ারের পারে উত্তেজিত হয়ে মারামারও করেছে, আমি দেখেছি। এবং সেই সাথে জনগণ ধরেন এক হয়ে পৌরসভার সার্ভেয়ার এক পর্যায়ে মারধর করতে গেছে, এইভাবে হয়েছে। কিন্তু তারা দখল করে রয়েছে, এটা তারা বোঝে না। কারণ সিএস নকশাতে যে পরিমাণ গড়ই আছে, আরএস নকশায় আসি আবার কোনো জায়গায় কম হয়ে গেছে, আবার কোনো জায়গায় সিএসে কম আছে, আরএসে বেশি হয়ে গেছে। তো সেইটি সরকার তো সরকারি জায়গা, সঠিকভাবেই সেটা নিবে। এখন চাওয়া এই গড়ইটা যদি সংস্কার হয়, পানি নিষ্কাশনও ভালো হবে এবং মানুষের জন্য ভালো হবে। এই যে খালের চিত্র দেখছেন, এই খালটা মানে পুরা শহরে যেই বৃষ্টি হলে বা ড্রেনের পানিগুলো এই সাইড দিয়ে আসে। হ্যাঁ, তো এই যে বর্ষা মৌসুমে এখন প্রচুর বৃষ্টি হয়, আর সামান্য বৃষ্টিতে পুরা শহরটা একেবারে জলবদ্ধতায় ভরে যায়। হ্যাঁ, এই খালটার চিত্র যে অবস্থা, তাতে বিভিন্ন জায়গা দখল করে নিয়েছেন এখানকার মানুষগুলো। তারপরে ময়লা আবর্জনা, এই যে জঙ্গল, হ্যাঁ, সব মিলাই একটা নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা সাধারণ মানুষের দাবি যে এই খালটাকে নতুন করে সংস্কার করুক, খাল খনন করে এটাকে সুন্দর পানি যাওয়ার ব্যবস্থা করুক, এটা আমাদের দাবি আর কি। অনেক সময় আমরা দেখেছি যে কুষ্টিয়াতে যে গড়াই খালটা রয়েছে, এই গড়াই খালের মধ্যে কিন্তু খালটা একেতে ভরাট হচ্ছে, পাশাপাশি এই খালের মধ্যে কিন্তু দূষিত বজ্র পদার্থ নিক্ষেপ করছে। যে খালের দুই পাশ দিয়ে হওয়ার কথা ওয়াকওয়ে, মানুষ হাঁটবে, শরীর ভালো থাকবে, সেটা না হয়ে হচ্ছে কি, সেটা দখলদারিত্ব। সেখানে বাড়িঘর উঠছে এবং পরিবেশ কিন্তু খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হয় যে কুষ্টিয়ার এই খালগুলো এখনই দখলদারিত্ব থেকে মুক্ত করে একটা বড় উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে সৌন্দর্যকে বাড়ানো দরকার। দুই পাশ দিয়ে হবে ওয়াকওয়ে, দুই পাশ দিয়ে থাকবে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত গাছ, বৃক্ষ দ্বারা শোভিত, এবং সেখানে থাকবে কৃষকের জমি থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা। কৃষকের জল একদিকে নিষ্কাশিত হবে, অন্যদিকে সেখানে কিন্তু পরিবেশ সুরক্ষা পাবে, এবং যেখানে যে খালে টলমল করবে আমাদের এই স্বচ্ছ পানি, এবং সেই খাল দেখার প্রত্যাশাই রইলাম বর্তমান সরকারের আমলে। যেহেতু খাল একটি প্রধান একটি উন্নয়ন কর্মসূচির মধ্যে পড়েছে, তাই আমি আশা করছি এই সময়ের মধ্যে কুষ্টিয়ার যে গড়াই খাল একটি দখলমুক্ত হবে, পুনঃখনন হবে, নান্দনিক একটি সৌন্দর্য আমরা দেখার অপেক্ষা করছি। ধন্যবাদ। আপনি যে
খালটার কথা বলতেছেন, আসলে একটা মরা গড়াই বলে আর কি। এখানে পুরনো যদি নাম দেখেন তাহলে মরা গড়াই নামে আসলে এটা পরিচিত। যেহেতু গড়াই থেকে উৎপত্তি হয়ে এটার আবার আসলে গড়াইতে পতিত হয়েছে, এবং এটা আসলে কুষ্টিয়া পৌরসভার মধ্যেই আসলে এই খালটা বিস্তৃত, এবং এটা নিষ্কাশনের জন্যই আসলে এই খালটা একসময় চলমান ছিল। তো ইতিমধ্যে কুষ্টিয়া পৌরসভা কর্তৃক এই খালের তদারকির দায়িত্ব তাদের উপরে ন্যস্ত আছে, এবং তারা এটা দেখভাল করতেছে। ইতিমধ্যে আপনি দেখছেন যে অনেক জায়গায় তারা বিভিন্ন কাজ বাস্তবায়ন করছে, এটারে স্লোপ প্রোটেকশন করা এবং অন্যান্য কাজগুলো তাদের মাধ্যমে এটা বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে আমরা আসলে এই খালটার ব্যাপারে যেহেতু পৌরসভার মধ্যে অবস্থিত এবং পৌরসভা দেখভাল করছে, সেই জন্য আমরা আসলে এই খালের ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ নাই। তবে পৌরসভার সাথে আমরা যদি টেকনিক্যাল কোনো লাগে, পরামর্শ লাগে, আমরা তাদেরকে টেকনিক্যাল পরামর্শ প্রদান করব, এবং খালের ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছে তাদেরকে সহযোগিতা করার। যেহেতু এটা পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত এবং পৌরসভা এটা দেখভাল করছেন, এবং এই বিষয়ে যদি তাদের কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। আপনি আমাদের সাথে আপনি ভালো করে এলজিডির একটা এসি আছে। আমরা জানি যে কুষ্টিয়া পৌরসভার একেবারেই পানকেন্দ্রে অবস্থিত মরাগড়াই খাল। এটিকে পৌরসভার হার্ট বলা হয় অনেক ক্ষেত্রেই। তো ইদানিং আমরা লক্ষ্য করছি যে এই খালটি কেন্দ্র করে দখলের প্রবণতা কিছু বৃদ্ধি পেয়েছে এবং কিছু দূষণ। এটি মূলত খালের নিকটবর্তী যারা হাউসহোল্ড গৃহস্থলী যারা আছে তাদের অসচেতনতা বা অন্যান্য ছোটোখাটো যদি দু একটা কলকারখানা তো ওইরকমভাবে নেই, কিন্তু ছোটোখাটো অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তাদেরও অব্যবস্থাপনা অপরিকল্পনার কারণে আমরা দেখছি যে এই খালটি ক্রমশই দূষিত হচ্ছে এবং কিছু জায়গা বেদখল হয়ে যাচ্ছে। তো এটি আমাদের জানি যে সরকারের যে খাল খনন কর্মসূচি বৃহৎ পরিসরে, সেই খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা থেকে এটির একটা তালিকা সংগ্রহ করা হয়েছিল, এবং পৌরসভার অগ্রাধিকার তালিকায় এটি কিন্তু ছিল যে মরাগড়াই খাল এটি খনন করতে হবে। তার মানে এটি সরকারি প্রকল্পে তালিকাভুক্ত করার বা এইটি খননের কার্যক্রম শুরু করার অন্যতম একটি কাজ শুরু হয়েছে। তো এই খালটি যদি আমরা খনন করতে পারি, আমরা মনে করি যে এই কুষ্টিয়া পৌরসভার যে ড্রেনেজ সিস্টেম এটির একটা বড় একটা সমাধান হতে পারে। এর পাশাপাশি আমরা জানি যে বিভিন্ন সাবমার্সিবল টিউবওয়েল থেকে শুরু করে অন্যান্য অপরিকল্পিত ভূগর্ভস্থ প্রাণী সংগ্রহের কারণে আমরা জানি যে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। সেক্ষেত্রে এই খালটি পর্যাপ্ত খননের মাধ্যমে এখানে পানির যদি পর্যাপ্ত ফ্লো বজায় রাখা যায়, সেখানে পানির সঠিক লেয়ার মেনটেন করার একটা অবারিত সুযোগ থাকবে, এবং রেইনি সিজনে যে আমাদের ফ্লাড হওয়ার যে একটা চান্স, সেই চান্সটা অনেকটাই দূর হবে। এই খালের পানি পার্শ্ববর্তী যে আমাদের গড়াই নদী, সেই গড়াই নদীতে অপসারিত হওয়ার একটা সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে এই মরাগড়াই খালের একটি বহুমুখী ব্যবহার রয়েছে। পাশাপাশি এই খালের পাড়ে সংস্কারের মাধ্যমে এটি যদি আমরা খাল খনন করতে পারি, এখানে ট্রি প্লান্টেশনের একটা বড় উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, এবং পৌরবাসীর যেহেতু বিনোদনের স্কোপ খুবই কম, বিনোদনের জায়গা খুব একটা নেই বললেই চলে, এই পার্ককে কেন্দ্র করে আমরা পার্কের নিকটবর্তী পার্কের দুই পাড়ে আমরা যেমন সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করতে পারি, এরপর পাশাপাশি ওয়াকওয়ে নির্মাণ করতে পারি এবং কিছু সিটিং প্লেস যদি স্থাপন করতে পারি, তাহলে এটি একদিকে যেমন দখল দূষণ প্রতিরোধ হবে, ঠিক তেমনিভাবে এটির ব্যবহারের যে কার্যকরের যে বহুমুখিতা এটিও কিন্তু বৃদ্ধি পাবে। আমরা সে লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করছি। আমরা হয়তো খুব শীঘ্রই এটির বাস্তবায়নের পর্যায়ে যেতে পারব।